যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে। এই ঘটনায় সজীব জয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গেল মঙ্গলবার এই দুই শিক্ষার্থী নিখোঁজ থাকার তথ্য উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। তারা উভয়ই ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে সজীব জয় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানান কর্মকর্তারা। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। যুক্তরাষ্ট্রের লিমন বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে লোমহর্ষক সব তথ্য। মামলার নথি অনুযায়ী হত্যাকাণ্ডের নতুন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। এই জোড়া খুনের আসামি সজীব জয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে হত্যাকাণ্ডের বর্ণনা ও স্বীকারোক্তি আদায় করার কথা জানিয়েছে আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়া ঘিরে বেরিয়ে আসছে একের পর এক শিহরণ জাগানো তথ্য। বিকেল থেকে গভীর রাত, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি ঘটেছিল তা নিয়ে এখনও তদন্ত চলছে। তবে আদালতের নথিতে উঠে এসেছে ভয়াবহ কিছু ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আদালতের নথি ও প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী লিমন আর বৃষ্টিকে যে মেরে ফেলার ঘটনা পূর্ব পরিকল্পনা ও খুবই সূক্ষ্ম ছিল সেটা আমরা অনেক আগেই বলেছি। কারণ বাংলাদেশের দুই শিক্ষার্থীকে মেরে ফেলার পর তাদের মরদেহ উদ্ধারের পর তদন্তে একের পর এক চালচল্যকর তথ্য উঠে আসতেছে যে এই বাংলাদেশি দুই শিক্ষার্থীকে কিভাবে মেরে ফেলা হবে এবং মেরে ফেলার পর তাদের মরদেহ কোথায় কোথায় ফেলে দেওয়া হবে। এই মাস্টার প্ল্যান অনেক আগেই করা ছিল, যেই কারণেই তাদের পরিকল্পনা অনুযায়ী ও মাস্টার প্ল্যান অনুযায়ী এই বাংলাদেশি দুই শিক্ষার্থীকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। এবং এই ইস্যু নিয়েই এবার সজীব জয় সে রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়ে এবার চালচল্যকর তথ্য উঠে আসছে তারই মুখ থেকে, যেই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে এই বাংলাদেশি দুই শিক্ষার্থীকে যে মেরে ফেলার ঘটনায় এবার সজীব জয় সে রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং তারই মুখ থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই বাংলাদেশি দুই শিক্ষার্থীকে যে মেরে ফেলার পরিকল্পনা কীরকম তারা করেছে এবং তাদের মরদেহ উদ্ধারের পর চালচল্যকর তথ্য উঠে আসছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। ফ্লোরিডা স্টেটে নিখোঁজ ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে ঘিরে অনুসন্ধান চলাকালে মানবদেহের অংশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই নতুন আবিষ্কার পুরো ঘটনাকে আরও শোকাবহ ও জটিল করে তুলেছে, যেখানে ইতোমধ্যেই আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। হিলসবোরে কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, রবিবার রাতে একটি মহাসড়কের কাছাকাছি জলাশয় থেকে এই মানবদেহের অংশ উদ্ধার করা হয়। পরে সেগুলো শনাক্তের জন্য পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিসে পাঠানো হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এগুলো নিখোঁজ নাহিদা বৃষ্টির হতে পারে। 27 বছর বয়সী নাহিদা বৃষ্টি এখনও নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত থাকলেও তদন্তকারীরা মনে করছেন তিনি বেঁচে নেই। এর পেছনে অন্যতম কারণ হলো তার ঘনিষ্ঠ বন্ধু এবং সহপাঠী জামিল লিমনের মরদেহ ইতোমধ্যে উদ্ধার হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রমাণ মিলেছে। জামিল লিমন তিনিও 27 বছর বয়সী একজন ডক্টরাল শিক্ষার্থী ছিলেন। তার মরদেহ 24 এপ্রিল টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজে ট্র্যাশ ব্যাগে ভেতরে পাওয়া যায়। তদন্তে জানা গেছে তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়েছে। তদন্ত সূত্রে জানা যায় 17 এপ্রিল প্রথমে এক বন্ধু লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। সেই সময় সন্দেহভাজন ব্যক্তি বৃষ্টিকে লিমনের প্রেমিকা হিসেবে উল্লেখ করেছিলেন।
এরপর শুরু হয় পুলিশের অনুসন্ধান, যা ধীরে ধীরে ভয়াবহ এক হত্যাকাণ্ডের চিত্র উন্মোচন করে। তদন্তকারীরা লিমনের বাসা থেকে বৃষ্টির ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করেন, যার মধ্যে ছিল তার ইউনিভার্সিটি আইডি এবং ক্রেডিট কার্ড। এসব প্রমাণ থেকে ধারণা করা হচ্ছে 16 এপ্রিল সন্ধ্যায় বৃষ্টি ওই বাসায় উপস্থিত ছিলেন। এরপর তার সঙ্গে কি ঘটেছে তা এখনো পুরোপুরি পরিষ্কার না হলেও তদন্তকারীরা মনে করছেন তাকে একই ধরনের পদ্ধতিতে হত্যা করে মরদেহ গোপন করা হয়েছে। এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ঘটনার আগে থেকেই সন্দেহভাজন ব্যক্তির কিছু কার্যকলাপ। আদালতের নথি অনুযায়ী 7 এপ্রিল তিনি অনলাইনে ডাক টেপ কেনেন এবং 11 এপ্রিল কেনেন বড় আকারের ট্রাশব্যাগ ও লাইটার ফ্লুইড। এসব জিনিস পরে তার বাসা থেকেই উদ্ধার করা হয়। তদন্তে আরও জানা যায় তার বিছানার নিচে 3 রোল কালো ভারী ট্রাশ ব্যাগ পাওয়া গেছে, যা লিমনের মরদেহ বহনে ব্যবহৃত ব্যাগের সঙ্গে মিল রয়েছে। তার বাথরুমে পাওয়া যায় ডাক্ট টেপ, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তোলে। 23 এপ্রিল তার বাসার কাছাকাছি একটি ডাম্পস্টার থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল রক্তমাখা রান্নাঘরের মেঝের ম্যাট, লিমনের ইউনিভার্সিটি আইডি কার্ড, কয়েকটি ক্রেডিট কার্ড এবং রক্তমাখা পোশাক। উল্লেখযোগ্যভাবে ওই পোশাকগুলোর কিছু ছিল বৃষ্টির, যেগুলো তিনি সর্বশেষ দেখা যাওয়ার সময় পরেছিলেন। এছাড়া একটি গোলাপি আইফোন কেসও পাওয়া যায়, যা বৃষ্টির বলে ধারণা করা হচ্ছে। এসব আলামত পরীক্ষার মাধ্যমে তদন্তকারীরা আরও নিশ্চিত হচ্ছেন যে ঘটনাটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে রান্নাঘর থেকে শুরু করে অভিযুক্তের শোবার ঘর পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। যদিও কিছু জায়গা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল, তবুও ফরেনসিক পরীক্ষায় রক্তের উপস্থিতি নিশ্চিত হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র ব্যবহার করে 2 শিক্ষার্থীকে হত্যা করেন এবং পরে বিভিন্ন পরিষ্কার করার উপকরণ ব্যবহার করে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেন। এরপর মরদেহ ট্রাশ ব্যাগে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। গ্রেপ্তারের আগে তার বিরুদ্ধে গৃহ সংক্রান্ত একটি বিরোধের অভিযোগ ওঠে, যার সূত্র ধরে পুলিশ তার পরিবারের বাসায় যায়। সেখান থেকেই তাকে আটক করা হয় এবং পরে তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা। এই ঘটনায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং জানিয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে শিক্ষার্থী ও স্টাফদের মানসিক সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। পুরো ঘটনাটি আমেরিকায় অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, বিশেষ করে আবাসন নিরাপত্তা, রুমমেট যাচাই এবং অভিযোগ ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ড শুধু 2টি প্রাণ কেড়ে নেয়নি, বরং এটি একটি বড় ধরনের সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। এখন তদন্তের পরবর্তী ধাপ এবং বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে সবাই, যেখানে প্রত্যাশা সত্য উদ্ঘাটিত হবে এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়া ঘিরে বেরিয়ে আসছে একের পর এক শিহরণ জাগানো তথ্য। যুক্তরাষ্ট্রের লিমন বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে লোমহর্ষক সব তথ্য। মামলার নথি অনুযায়ী হত্যাকাণ্ডের নতুন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। এই জোড়া খুনের আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে হত্যাকাণ্ডের বর্ণনা ও স্বীকারোক্তি আদায় করার কথা জানিয়েছে আইনজীবীরা। এদিকে হত্যাকাণ্ডে আসামি চ্যাট জিপিটির সহায়তা নেয় এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি 2 শিক্ষার্থী লিমন বৃষ্টির হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়া যাচ্ছে মার্কিন গণমাধ্যমে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় জামিল আহমেদ লিমনকে। তদন্ত কর্মকর্তাদের ধারণা একই কায়দায় হত্যা করা হয়েছে নাহিদা বৃষ্টিকেও। অভিযুক্ত হিশাম এই জোড়া হত্যাকাণ্ডে তথ্য প্রযুক্তি ও চ্যাট জিপিটির সহায়তা নিয়েছিলেন। হত্যাকাণ্ডে আসামি চ্যাট জিপিটির সহায়তা নেয় এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ দায়েরের প্রক্রিয়াও চলছে। এমনকি ফরেনসিক পরীক্ষায় ফ্ল্যাটের ভেতরে শিউরে ওঠার মতো তথ্য পাওয়া গেছে। রান্নাঘর থেকে হিশামের শোবার ঘর পর্যন্ত মিলেছে রক্তের উপস্থিতি। এছাড়া খুনির ফোনের রেকর্ড বিশ্লেষণে দেখা যায় 17 এপ্রিল মধ্যরাতের পর দ্বিতীয়বারের মতো লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন ব্রিজের দিকে নিয়ে গিয়েছিলেন হিশাম।
প্রসিকিউটররা জানান, আজ এই মামলার প্রিট্রায়াল ডিটেনশন শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে জামিন ছাড়াই আটকে রাখার আবেদন জানানো হবে। হিশাম আবু ঘরবেহর পক্ষে একজন আইনজীবীও নিয়োগ করেছে হিলসবরো কাউন্টি পাবলিক ডিফেন্ডার অফিস। খুন হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে রুমমেট হিশাম সালে আবু ঘরবেহর বিরুদ্ধে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ম্যানেজমেন্টের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন জামিল আহমেদ লিমন। লিমন হত্যার কারণ হিসেবে এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তথ্য দিয়েছে CNN। রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি দেখিয়েছে, এমন ঠান্ডা মাথার খুনিকে জামিন দেয়া ধন্যবাদ এতক্ষণ সাথের জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।